আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই একজন বিদগ্ধ আলেম দ্বীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত মুহাদ্দিস ডক্টর আবুল কালাম আজাদ বাশার। চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাই। একই সঙ্গে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। জাযাকুমুল্লাহ। শুকরান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতোই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয়টি আপনাদের জন্য আলোচনার বিষয় হিসেবে রেখেছি তা হচ্ছে সমাজে অশ্লীলতার প্রভাব। আমরা জানি সমাজে চারদিকে অনৈতিকতা, অশ্লীলতা কিংবা অনেক সমাজ বিরোধী কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে, যেটা আমাদের যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য ক্ষতিকর প্রভাব নিয়ে আসছে। আমরা সেই বিষয়ে ইসলাম কি বলে নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা শুনবো। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামীকেও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলও দেখতে পাচ্ছেন, সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। শেখ, যেমনটা বলছিলাম যে সমাজে অশ্লীলতা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, এর প্রভাবে সমাজে আসলে কি পরিবর্তন হচ্ছে বা কি ক্ষতিটা হচ্ছে, ইসলামী বিষয়ে কি বলে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার একটি বিষয়। আসলে ব্যাপার হচ্ছে যে মানুষ কিন্তু সৃষ্টিগতভাবেই সবাই ভালো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে যখন পাঠান তখন কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয় কল্ব থাকে সাদা কাগজের মতোই পরিষ্কার, সাদা কাপড়ের মতো ধবধবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটি মানব শিশু ফিতরাত নিয়ে আসে, ভালো মানসিকতা নিয়ে আসে। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, এই চিন্তা নিয়ে পৃথিবীতে আসে। ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি, সে যখন গুনাহ করে তখন তার কলবে কালো দাগ পড়ে। এই যে পজিটিভ মেন্টালিটি নিয়ে দুনিয়াতে আসা, এটাই ছিল মানুষের চরিত্র। কিন্তু যখনই মানুষ এখান থেকে সরে যায় তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। আজকের যে অশ্লীলতা, সেটা সমাজে কি বিরূপ প্রভাব ফেলছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। অশ্লীলতার প্রভাবে আজকে যুব সমাজের চরিত্র ধ্বংসের মুখে। অশ্লীলতার প্রভাবে দাম্পত্য জীবনে অনেকেই সুখী নন। সেখানে পরকীয়ার প্রভাব চরমভাবে বিস্তার লাভ করেছে। অশ্লীলতার প্রভাবের কারণে আজকে আমাদের বোন, আমাদের মেয়েরা নিরাপদ নয়, তারা ধর্ষিতা হচ্ছে। অশ্লীলতার প্রভাবের কারণেই আজকে ভদ্র মানুষেরা রাস্তায় বের হতে পারছে না। অনেক জায়গাতে শুধুমাত্র ছোটোখাটো পোশাক পরে যুবক যুবতীরা এখানে সেখানে নিজেরা এমন পরিবেশে থাকে যেটা স্বামী স্ত্রীর পার্সোনাল পরিবেশ থাকার কথা ছিল। এই প্রভাবটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢুকিয়ে দিচ্ছে। মানুষ বেহায়া হয়ে যাচ্ছে। হাদিস, ইজা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা, যখন লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছা তাই করো। লজ্জা এটা মানুষেরই চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল হায়া শরবাতুম মিনাল ঈমান। এটা মুমিনের ঈমানের একটি শাখা। যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন কিন্তু লজ্জার থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সরাসরি ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি বলেছেন যে এটা তোমরা করো না,
অশ্লীলতা নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ নিজে নিষেধ করেছেন। তাহলে আল্লাহর এই নিষিদ্ধ কাজটা সমাজে সরাচ্ছে কারা? কোরআন মাজিদে আল্লাহ সেটাও বলেছেন, মান ইয়াত্তাবি খুতুওয়াতি শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে আর শয়তান তাকে অশ্লীল কাজ নিষিদ্ধ কাজের প্রতি আদেশ করবে। এই শয়তান শুধুমাত্র জিন তা নয়। আমরা সূরা নাসে যখন পড়ি তখন সেখানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি খান্নাস থেকে, পরে বলছি মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই অশ্লীলতার বিষ বাষ্প আজকে মানুষের অন্তঃকরণে প্রবেশ করাচ্ছে। কারা করাচ্ছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সবটাই জিন শয়তানের দোষ দেওয়ার সুযোগ নেই, কিছু মানুষ শয়তানও আছে, যেটাকে মানুষরূপী শয়তান বলা হয়। হ্যাঁ। তো যারা এই জাতীয় চরিত্রের লোকদের অনুসরণ করে তারা তাদেরকে সে পথে ধাবিত করে। এই জন্য অশ্লীলতার কুপ্রভাব থেকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে আমাদেরকে ভালো মানুষদের অনুসরণ করতে হবে। আসলে দেখেন যে বিশেষ করে আমাদের দেশ আলহামদুলিল্লাহ আমরা 92% মুসলিম। মুসলমানের দেশের ইসলামী একটা কালচার থাকবে, এটা একবারে স্বাভাবিক। জি। সংস্কৃতি বলতে আমরা যা বুঝি, কালচার বলতে যা বুঝি, এটার কিন্তু আলাদা কোনো অবয়ব নাই। কালচার ইজ হোয়াট উই আর। সেটাই সংস্কৃতি, যেটা আমি, যেটা আমরা। তো একজন হিন্দু পৈতা পরবে, একজন খ্রিস্টান তার ক্রুশ ঝুলাবে গলায়, একজন বৌদ্ধ সে খাকি রঙের পোশাক পরবে, কমলা রঙের। ঠিক তাদের যদি কালচার থাকে, একজন মুসলমানের কালচার কী হবে? নিশ্চয়ই এটা আলাদা থাকবে। অবশ্যই। তো 92% মুসলমানের দেশে অশ্লীলতা সয়লাভ কেন হবে? কথা নয়। তাহলে বুঝতে হবে আমরা আমাদের কালচার থেকে বের হয়ে গেছি। জি, শাইখ চমৎকার বলছিলেন। আমরা এই বিষয়ে আরও আলোচনা শুনবো, তার আগে একজন দর্শককে যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমার নাম মাইশা, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, যদি বাচ্চারা ফ্লোরে, বেড, সোফা ইত্যাদিতে প্রস্রাব করে আর যদি স্থানটা শুকিয়ে যায়, তাহলে ওই স্থানটা পবিত্র থাকবে কিনা? আর ওই স্থানটা যদি পবিত্র হয়, তাহলে ওটা যদি আবার ভিজে যায় অন্য কোনো নর্মাল পানি দ্বারা, তাহলে ওটা আবার অপবিত্র হয়ে যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক হুজুরের বলুন। কাছে একটা প্রশ্ন আমার, যে আমরা যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা পড়ে আমার সন্তানদের জন্য পড়ে আমরা দোয়া করি, এটা দোয়া তো আমি নিজেও করি, মানে আপনার নামাজের মধ্যেও করি, এমনিতেও করি। তো সামনে এইচএসসি পরীক্ষা, এখন আমার সন্তানের জন্য তো আমি বেশি বেশি দোয়া করি। এই দোয়াটা পড়ে কি আমি কলমে ফু দিয়ে আমার সন্তানকে দিতে পারবো? আর কতবার পড়তে হবে এটা বলবেন। আর এখন তো বাংলাদেশে 30শে জুন সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা, জি। আপনারা আমার সব সন্তানদের জন্য দোয়া করবেন। জি অবশ্যই অবশ্যই। বাবা মারা যেন আমরা যে আশা করি সেটা যেন আমাদের পূরণ হয়। জি, আর কোনো প্রশ্ন আছে বোন? না। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, যে আলোচনায় ছিলাম আমরা, নাকি প্রশ্নের উত্তর দিয়ে নেব দু একটি? দেন প্রশ্ন উত্তরে। আচ্ছা, প্রথম যে বোন জানতে চেয়েছেন যে বাচ্চারা যদি ফ্লোরে বা সোফায় প্রস্রাব করে, সেটা যদি শুকিয়ে যায় তাহলে সেই যে স্থানটা পবিত্র হয়ে যাবে কিনা, আবার যদি কোনো কাপড় বা পানি পরে ভিজে যায় তাহলে আবার অপবিত্র হয়ে যাচ্ছে কিনা? প্রস্রাব শুকিয়ে গেলে শুধু মাটি পবিত্র হয়, আর অন্য কিছু পবিত্র হয় না। আচ্ছা। যেমন কাপড়ে প্রস্রাব করে যে শুকিয়ে গেছে, কথার অর্থ এই না যে কাপড়টা পবিত্র হয়ে গেছে। এই জন্য এটা পবিত্র করতে হলে ধুয়ে নিতে হবে। যদি সোফায় প্রস্রাব করে আর সেটা ধোয়ার মতো হয়, তাহলে ধুয়ে নেবেন, পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। যদি শুকিয়ে যায় জি। আর সেখানে নামাজ পড়তে চান, তাহলে আলাদা বিছনা করে নেবেন। জি। ঠিক ফ্লোরের কথা একই বলবো, যদি মাটির ফ্লোর হয় তাহলে প্রস্রাব যদি শুকিয়ে যায় তাহলে মাটির ফ্লোর পবিত্র। কিন্তু যদি মাটি না হইয়া সেটা টাইলস হয় অথবা কাঠের ফ্লোর হয়, তাহলে আমরা বলবো সেটা যেন একটু মুছে নেন, ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে এটা পবিত্র হবে। নচেত কিন্তু নতুন করে ভিজলে এমনি তো অপবিত্র থাকলো, নতুন করে ভিজলে আর্দ্রতা আরও বাড়বে, সুতরাং সেটাকে পবিত্র মনে করার কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় যে ফ্লোরটা শুকিয়ে গেছে,
ওয়াশরুম থেকে ভেজা পায়ে ওই ফ্লোরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে কিন্তু পায়ে লেগে যাচ্ছে। ডেফিনেটলি এই জন্য আমরা বলবো যেন মুছে নেয়, ধুয়ে মুছে নেয় নেয়। এটা। জি। পরে যে প্রশ্নটা আসছে যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের কথা বলে তিনি বলছিলেন যে দোয়া পড়ার বিষয়টা। তো সামনে এসএসসি পরীক্ষা, তিনি সব এসএসসি শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন, আমরা অবশ্যই দোয়া করি। তো তিনি জানতে চেয়েছেন এই আয়াতটি পরে যদি কলমে ফু দেওয়া হয় তাহলে কোনো সফলতা আছে কিনা বা দেওয়া ঠিক হবে কিনা। আসলে এই আয়াত পড়ে কলমে ফু দিতে হবে কোরআন হাদিসে এমন কোনো কথা নেই। তবে তাজরেবা থেকে, অভিজ্ঞতা থেকে কেউ কেউ মনে করে যে যদি মা বাবা দোয়া পড়ে কলমে ফু দেয় হয়তো একটা প্রভাব থাকতে পারে। এই জন্য বোন যদি চান রাব্বি জিদনি ইলমা পড়তে পারেন, সূরা রহমান, আল্লামাল কোরআন যে আয়াতগুলো আছে পড়তে পারেন, অথবা তিনি অন্য কোনো দোয়া যেটা তিনি বললেন যে আয়াতে কারিমা সেটা পড়ে কলমে ফু দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এতবার পরে ফু দিতে হবে এই জাতীয় কোনো ডিরেকশন আমরা দিতে পারবো না, কারণ কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে বানিয়ে কথা বলাটা নিশ্চয়ই সমর্থনযোগ্য না। জি। এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, কোরআনের একটি ফজিলত তো আছে, রুকিয়ার আয়াতের একটি ফজিলত ফজিলত আছে, আছে। তিনি পড়ে ফু দেখ, কিন্তু এতবার দিতে হবে এটা জরুরি না। আল্লাহ তাআলা তার সন্তান, আমাদের সন্তান যারাই পরীক্ষা দেবে এবার, তাদের সকলকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক, ভালো রেজাল্ট করে মা বাবার মন খুশি করার তৌফিক দান করুক। আমিন আমিন। শেখ, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল আলিম, আমি মিরপুর 13 থেকে বলছি। আমি রোজ দর্শক আপনাদের এই অনুষ্ঠানের, আমি নিয়মিতই দেখি। আচ্ছা, আপনারা খুবই, আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালোবাসি। আচ্ছা, আমার একটা বিষয়, দুইটা প্রশ্ন। একটা বিষয় হচ্ছে যে বাসায় কোনো শয়তানি কোনো আসর থাকে কিনা। খুলনায় আমার এক ভাগ্নি, সে নতুন পুরানো বাসায় থাকতে, তার পেটে বাচ্চা থাকতে সে আল্ট্রাসোনোগ্রাম করছে, বাচ্চা সুস্থ ছিল। সে এক সপ্তাহ পরে বাসা সে চেঞ্জ করে যখন নতুন একটা বাসায় গেছে, তার 15-20 দিন পরে সে আবার আল্ট্রাসোনোগ্রাম করেছে, সে বাচ্চা প্রচুর অসুস্থ। সে তার বাচ্চার মাথা ছিদ্র হয়ে পানি এপাশে ঢুকে ওপাশে বের হচ্ছে। তখন ডাক্তাররা বলছে যে এটা তো অসম্ভব, এটা কি করে হলো, আমরা মাত্র কিছুদিন আগে করলাম, তখন বাচ্চা সুস্থ ছিল। এখন তো আশেপাশে মানুষেরা বলছে যে ওই বাসার সমস্যা, যে নতুন যে বাসায় উঠছে ওই বাসা চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওই 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই বাচ্চাটা এখন ডাক্তারকে দেখে ডাক্তার বলছে যে বাচ্চা সুস্থ হবে না, এই বাচ্চা ভালো থাকবে না, কোনো এক সময় মারা যাবে। তো বাচ্চাটা আমরা সিজার করে ফেলেন। আমরা 7 মাসে বাচ্চাটা বের করে ফেলেছি এবং বাচ্চাটা 2 ঘন্টা বেঁচে ছিল দুনিয়াতে। তারপরে ও কোনো মানে ওর চিকিৎসা ছাড়াই মারা গেছে। এখন আমরা কি গুনাহগার হব কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের সঙ্গেই থাকুন। শেখ নিশ্চয় শুনেছেন আলোচনাটা। আমরা এই উত্তরে যাওয়ার আগে আরেকজন দর্শককে যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি নুরুল হাসান চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমি আপনাদের নিয়মিত দর্শক। প্রশ্ন দুটা। একটা হচ্ছে যে এই সমাজে অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য কোন আমলটা বেশি করলে পরে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই সাফা মারোয়া 7 বার যে করতে হয়, 7 বার করে করতে হবে, ওই ওটা 7 বারের জায়গায় যদি কোনো কারণে একটা বেশি হয়, কম হয়নি, যদি কোনো কারণে একটা বেশি হয়, কোনো অসুবিধা আছে কিনা এটা? আচ্ছা, এই দুটো প্রশ্ন হয়। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, প্রথম যে প্রশ্নটি করেছিলেন বাচ্চা সংক্রান্ত। হ্যাঁ, বাড়িতে জিনের আসর থাকাটা অস্বাভাবিক নয় এবং অসম্ভব নয়, কারণ জিন্নাত তো আছে, আমরা এটা বিশ্বাস করি। জিন নামে একটা মাখলুক আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল জিন, জিনের নামে একটি সূরাও নাজিল করেছেন। এই জন্য জিন্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর তাদের প্রভাব আছে। মানুষের মাঝে যেমন দুষ্ট মানুষ আছে, চোর ডাকাত খারাপ মানুষ, জিনদের মাঝে এরকম ঠিক এই চরিত্রের লোক আছে। তাই জিনেরা কখনো কখনো খুব বেশি ক্ষতি করে মানুষের। তাই সে বাসাতে আছে আমি এটা বলবো না, কিন্তু হতেও থাকতে পারে। আর বাচ্চাটাকে ওনারা অ্যাবর্শন করিয়ে ফেলেছেন বললেন, তো করার পরে এখন প্রশ্ন করে তো লাভ নাই, বরং গুনাহ হবে কিনা এখন জেনে তো কোনো লাভ নেই। মানে 7 মাসের সময় দরকার ছিল যে আরেকটু ওয়েট করা, যেহেতু 7 মাস হয়ে গেল। জি, ভাবছেন হয়তো বেঁচে থাকবে, ওনারা বলছেন মরে যাবে, মৃত্যু তো সবারই হবে। একটু ওয়েট করে একটু মেসিউড হলে এমনও তো হতে পারতো যে বাচ্চাটা হয়তো বাঁচত। এখন ইমেসিউড অবস্থায় তাকে পেট থেকে সিজার করার কারণে যদি সে মরে যায় ওনাদের তাড়াহুড়ার কারণে, তাহলে তো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে।
এই জাতীয় বিষয়ের জন্য আমাদের পরামর্শ থাকবে মোত্তাকি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবে। দুটা গুণ, ডাক্তার যেন অভিজ্ঞ হয় এবং মোত্তাকি হয়। তাহলে এমন ডাক্তার আমাদের সে ভালো পরামর্শ দিতে পারবে, কারণ আমরা দিনই বিষয় জানি, ফিজিক্যাল সায়েন্স জানি না, জি, মেডিকেল সায়েন্স জানি না। কিন্তু উনি মোত্তাকি হওয়ার কারণে আল্লাহর ভয় আছে, উনি দিনেরও কিছু বিষয় জানেন, আবার মেডিকেল সায়েন্সও জানেন। এই জাতীয় লোকদের পরামর্শ পারফেক্ট হয়। জি। আর এমন কেউ যদি বলেন যে না এটা রাখা যাবে না, তাহলে দ্যাটস ওকে। তবে ওনাদের এই কারণে বলবো একটু আল্লাহর কাছে ইস্তেগফার করুক, তাড়াহুড়া হয়তো একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। জি শেখ, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতি শেষেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম আপনাদের কাছ থেকে। আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে আপনাদের চাইলে আপনারা আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে আরও যে কোনো প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা তাহলে আপনাদের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। শায়েখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম এর মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল যে অশ্লীলতা থেকে বাঁচতে আমাদের কোন আমলটা বেশি উপকারী হবে? আসলে আল্লাহর ভয়, তাকওয়ার বিকল্প নেই। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে মানুষের দৃষ্টি, চোখ যে খেয়ানত করে এটা কিন্তু তিনি জানেন, জি, এবং মানুষের অন্তর যেটা গোপন করছে আল্লাহ সেটাও জানেন, এবং আল্লাহ তাআলা আমাদের এই কৃতকর্মের হিসাব তো নেবেন। এই চিন্তাটাই মানুষকে অপরাধ থেকে মুক্ত রাখতে পারে। আজকে যে অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম আজকের ফেসবুক, জি, মিডিয়া, আজকের ইউটিউব, গুগল, Social সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভয়াবহ ব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার। অশ্লীলতা এখান থেকে বেশি ছড়াচ্ছে। জি, মনে হয় যেন এগুলো হয়ে গেল অশ্লীলতার আতুর ঘর। আচ্ছা, যেই চোখ দিয়ে আমরা অশ্লীল এই দৃশ্যগুলো দেখছি, শিখছি, এই চোখের কি হিসাব হবে না? অবশ্যই। এর জন্য বাঁচতে হলে আল্লাহর ভয়ের বিকল্প নাই। ঘরের দরজা বন্ধ করে দিলেন, আপনি মোবাইল হাতে নিয়ে কম্পিউটারের সামনে বসে, মা বাবাকেও দেখবে না, দেখবেন আপনজনকেও, কিন্তু আল্লাহ তো দেখছেন, জি, তাকে তো ফাঁকি দেওয়া যায় না। এই জন্য এই চিন্তাটা মাথায় যত বেশি তৈরি হবে, ইনশাআল্লাহ এই বেহায়াপনা, অশ্লীলতা ততই কমবে। তাকওয়া সবচেয়ে বড় হাতিয়ার। জি। আরেকটি প্রশ্ন ছিল যে সাফা মারোয়া হজ কিংবা উমরা করতে গিয়ে যখন সাফা মারোয়া সাই করা হয়, সেখানে বিধান হচ্ছে 7 বার দৌড় দেওয়া। কেউ যদি একটা বেশি করে ফেলে, 8টা করে ফেলে, তাহলে কোনো অসুবিধা আছে কিনা? ইচ্ছা করে তো উনি করেনি, এটা ভুলে হয়ে গেছে। আর 8ম বার যেটা করেছে সেটা মুলগাহ, সেটা অপ্রয়োজনীয়। জি, এতে করে 7 বারের উপর কোনো প্রভাব পড়বে না, ওনার হক আদায় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। জি। শায়েখ, আমাদের ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্টস করে প্রশ্ন রাখছেন, সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন নেই। একজন জানতে চেয়েছেন, মাহফুজা মুস্তফা, নাটক দেখা, কার্টুন দেখা এগুলো কি কীরকম গুনাহ হবে? নাটক কার্টুনের দোষ নাই, দোষ হলো বেহায়াপনা, অশ্লীলতায়। জি, কোনো নাটক যদি ইসলামী হয় তাহলে তো অসুবিধা নেই, কোনো কার্টুন যদি ইসলামী হয়। প্রবলেম হলো শরীয়তের বিষয়, যেটা খালি চোখে দেখা হারাম জি, সেটা স্ক্রিনে দেখা হারাম। তো এখন তিনি যে নাটক দেখবেন সেটা যদি বেহায়াপনা হয়, নাজায়েজ হয়, তাহলে সেটা তো গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। জি, এই জন্য উনি বুঝবেন যে শরীয়তে সীমা লঙ্ঘিত হলো কিনা, হলে সেটা দেখবেন না, কবিরা গুনাহ হবে। সেটা হচ্ছে বিষয়। জি, শায়েখ, একজন দর্শক আছেন, যুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি পাবনা সদর থেকে বলছিলাম। জি ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর দীর্ঘ 5-6 বছর ধরে বিছানাগত। ওনার ইবাদত বা ওনার কিভাবে নামাজ বা কোনো কিছু, এই বিষয়টা নিয়ে আমার শাশুড়ি একটু জানতে চাচ্ছিলেন, যদি একটু এই বিষয়ে বলতেন। আর বলতে চাচ্ছিলাম যে আমার শাশুড়ি, ওনারা বাসায় সবাই নিয়মিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটা দেখেন। তো বিকেল 4টায় সম্ভবত এটার পূর্ণ প্রচার দেওয়া হতো। যদি আবারও উনি রিকোয়েস্ট করলো যে যদি সম্ভব হয় বিকেল 4টায় দিলে ওনার জন্য ভালো হয়।
তা না হলে রাতে দেখার পরে শুলে ফজরে একটু কষ্ট হয় ওঠার জন্য আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। আরেকজন দর্শক আছেন, যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি দর্শক, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি আমার বলুন। দুটো প্রশ্ন আছে। তো আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আমি নাহার ইসলাম ঝাউতলা থেকে বলছি। জি বলুন। এই আমার ওই যখন উজু করি তো নাকে পানি দেই, মুখে দেই, মনে হয় যেন নাকে পানি দেওয়া হয় না, মুখে পানি দেওয়া হয় না, আবার করি। এটা সলিউশনটা কি? আর একটা হলো ওই যে অনেক সময় শরীর খারাপ থাকে তো জি বসে বসে নামাজ পড়ি, নামাজটা কি হবে? এই একটা। আর একটা কথা হলো সন্তান যখন অবাধ্য হয় তখন ওটা কি মানে কি করণীয়? মানে অনেক বাবা মাই তো চায় আমার ছেলেটা খুব ভালো হোক, নামাজ কালাম সব দিকেই করে বাবা মা, তারপর সন্তান অবাধ্য হয়ে যায়, বিয়ে করলে বউ দিকটাই বুঝতে বেশি দেখে, পেরেছি। তখন মা খারাপ হয়ে যায়। এটা আপনারা কি এই সাইড কি বলবেন এই জি ব্যাপারে? জি বোন, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। শাইখ, বেশ কিছু প্রশ্ন জমেছে, এর মধ্যে একজন জানতে চেয়েছেন যে তার শ্বশুর অসুস্থ, তো 5-6 বছর যাবৎ অসুস্থ, বিছানাবন্দী, তিনি কিভাবে তার বিধানগুলো পালন করবেন, নামাজ রোজা কিভাবে? ব্যাপার হলো যে শরীয়তের বিধান ততক্ষণ পর্যন্ত কার্যকর যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সামর্থ্য থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে তোমরা ভয় করো সামর্থ্য দিয়ে, সামর্থ্যের আলোকে। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। উনি বিছানা কি অবস্থায় আছেন আমরা জানি না, যদি তিনি হুঁশ থাকেন তাহলে তিনি নামাজ পড়বেন। জি দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন, বসে পারেন না শুয়ে পড়বেন। ওনাকে অজু করানোর ব্যবস্থা করতে হবে, অজু পারে না তায়াম্মুম করাই দেবে। তারপরে আপনজনেরা তাকে সময় মতো বলে দেবে নামাজ পড়েন, ফজর জোহর আসর মাগরিব এসা স্মরণ করাই দেবে। এইভাবে তার নামাজ চলবে। রোজা রাখতে যদি সামর্থ্যবান হন, অনেকে আছে প্যারালাইজড, জি হতে পারে একটা অঙ্গহানি, বাট খাইতে পারে, সব কিছু ঠিক আছে, তো তারা রোজা তো চলবে। চলবে। আবার অনেকে আছে রোজা রাখার সামর্থ্য নেই, জি যদি সামর্থ্য না থাকে ফিদিয়া দেবে, প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলার খাবারের টাকা দিয়ে দেবে। এভাবে তার ইবাদত চলতে থাকুক। আর যদি হুঁশ না থাকে তাহলে ইবাদত মাফ, কারণ ইবাদত ফরজ হওয়ার জন্য, মোকাল্লিফ হওয়ার জন্য, তো মোকাল্লাফ হওয়ার জন্য তার হুঁশ থাকা লাগবে। ধন্যবাদ। আর ভাই জানতে চেয়েছিলেন, আমাদের অনুরোধ করেছেন অনুষ্ঠানটি যেন পূর্ণ প্রচার দেখানো হয়, এটা নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা বিবেচনা করে যথাসময়ে নিয়ে আসবার চেষ্টা করবেন। আরেকজন প্রশ্ন করেছেন যে অজুর সময় তিনি নাকে মুখে পানি দিয়েছেন কি না দিয়েছেন এটা সন্দেহ হয়ে যায়, মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি তার? মনোযোগী হয়ে অজু করবেন, এক নম্বর কথা, মনোযোগ দিয়ে অজুটা করবেন, তাহলে এই কনফিউশন তৈরি হবে না। দ্বিতীয় হলো যদি হয়ে যায় কনফিউশন তাহলে তিনি আবার দিয়ে নিলেন। তবে এরকম ওয়াসওয়াসাকে মনে জায়গা দেয়া ঠিক নয়, বরং তিনি ভাববেন যে দিয়েছি আমি। দিয়েছি। এবার শয়তান আছে, শয়তান ওয়াসওয়াসা তৈরি করে করে বারবার 3বার তাকে- সীমালঙ্ঘন করায়, 3বার পর্যন্ত সুন্নাহ, জি একবার ফরজ, 3বার পর্যন্ত সুন্নাহ। 3বারের পরে কিন্তু সুন্নাহ থাকে না, তখন তাফজির হয়ে যায়। অপচয় শয়তান হয়ে যায়। চায় যে পানির অপচয় হোক, ওজু সুন্নাহ থেকে মানুষ বেরিয়ে যাক। এই জন্য ওয়াসওয়াসাকে মনে জায়গা দেয়া ঠিক হবে না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি, তিনি অসুস্থতার কারণে বসে বসে নামাজ পড়েন অনেক সময়, এটা হবে কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়েদান ইল্লা আলা জানবিন, নামাজ দাঁড়িয়ে পড়ো। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের এক ফরজ। কিন্তু দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়বে, বসে পারে না শুয়ে পড়বে। ওনার সামর্থ্য যদি থাকে দাঁড়িয়ে পড়া তাহলে তিনি দাঁড়িয়ে পড়বেন। জি আর বসলে মাটির মাঝে বসবেন, চেয়ারে নয়। চেয়ারে বসা ঠিক না, মাটিতে বসবেন। আর যদি মাটিতেও বসতে অপারগ হন তখন চেয়ারের দিকে যাবেন। জি আর নফল নামাজ বসে পড়া জায়েজ আছে, সুন্নাহ নামাজ বসে পড়া জায়েজ আছে, তবে সওয়াব অর্ধেক হবে। আর তিনি যদি অপারগ হন আমরা আশা করছি বসে পড়লেও পূর্ণ সওয়াব পাবেন। পেয়ে যাবেন। জি, শাইখ, দর্শক আরেকজন আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাঙ্গস থেকে হাবিবা বলছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হলো, আমরা তো অনেক সময় আসরের সময় শুয়ে থাকি বা এশার সময় শুয়ে থাকি। আমি অনেকের কাছে শুনেছি যে মাগরিবের ওয়াক্তে শুয়ে থাকতে হয় না, এটা কতটুকু কি শাইখের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, তিনি যেটা জানতে চেয়েছেন, মাগরিবের সময় শুয়ে থাকা যায় না।
এটা কোরআন হাদিসে নিষেধাজ্ঞা হরমতের নেই যে এটা একবারে নিষিদ্ধ হারাম, ব্যাপারটি এমন নয়। তবে মেডিকেল সায়েন্স বলে যে বিকালবেলা এই সময় শুয়ে থাকা দেহের জন্য ভালো নয়। জি। তা আমরা বলবো যে যেহেতু এটা নামাজের টাইম, তখন তো শুয়ে থাকা এমনিতেও ঠিক না। নামাজের বিকালবেলা সময় তো অল্প থাকে। হ্যাঁ, বিকালবেলা একটু হাঁটাচলা করা ভালো দেহের জন্য, কিন্তু শরীরভাবে কোনো গুনাহ হবে তা নয়। জি। শেখ, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতির শেষে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম, নিশ্চয়ই প্রশ্নের উত্তরে আবার চলে যাব। তার আগে বলে রাখি প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নম্বরে চাইলে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শেখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম অনেকগুলো প্রশ্নের উত্তর শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন এরকম ছিল যে সন্তান যদি অবাধ্য হয়ে যায় মা বাবার করণীয় কি? আসলে এটা খুবই দুর্ভাগ্যের যে কলিজা টুকরা সন্তান মা বাবারা বাধ্য হবে, এরপরও কখনো কখনো হয়ে যায়। সেজন্য সবচেয়ে বেশি করণীয় যেটা, সেটা হচ্ছে যে ছোটকাল থেকে এমনভাবে তাদেরকে বড় করা যেন বড় হলে অবাধ্য না হয়। জি। কারণ সন্তান তো কাদামাটির মতো, তাদেরকে ঠিক যেভাবে মানুষ তৈরি করতে আসে তারা সেভাবেই কিন্তু গড়ে ওঠে। মূল্যবোধটা যদি পরিবার থেকে দেয়া হয় তাহলে কিন্তু সেটা সে পেয়ে যেত। এই জন্য 1 নাম্বার কাজ সেটা। সময় হারিয়ে আফসোস করে তো লাভ নাই। এখন যারা সময় হারিয়েছে, আফসোস করছে অথবা চেষ্টা করেছিল কিন্তু পরিণতিটা ভালো হয়নি, তাদের দ্বিতীয় কাজ হচ্ছে দোয়া করা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন। কারণ আল্লাহ তাআলা সব কিছুই পারেন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এর জন্য আল্লাহর কাছে বারবার বলা, ধর্ণা দেয়া যে আল্লাহ তুমি তাকে বুঝ দাও, তাকে হেদায়েত দাও। সন্তানদেরকে নসিহা করা। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি কিন্তু সন্তানকে নসিহত করেছেন এবং তার নসিহা আল্লাহ তাআলা সূরা লোকমানে লম্বা আলোচনা করেছেন। জি। তাহলে সন্তানকে নসিহা করা লাগে এবং সন্তান যাকে মানে তাকে দিয়ে নসিহা করানো যায়। আশা করছি ইনশাআল্লাহ একটা রেজাল্ট হবে। জি। আমাদের ফেসবুকে জানতে চেয়েছেন সিয়াম নামে একজন, যে পা মোজা না লাগিয়ে যদি নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে কিনা? কথা বুঝলাম না। তিনি যা লিখেছেন, পা মোজা না লাগিয়ে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা। মোজা লাগাতে হবে কেন? কোনো নারীর কথা বললো নাকি? কোনো মহিলাদের বিষয়ে প্রশ্ন? না, এরকম কিছু বলে নাই। আচ্ছা। ঠিক আছে, আমরা স্কিপ করা যায় প্রশ্ন। হ্যাঁ, দরকার নাই, কারণ মোজা পরা তো জরুরি না নামাজের জন্য। জি জি। আফিয়া দিল সিদ্দিকা নামে একজন জানতে চেয়েছেন যে কোরআন বুঝে পড়ার জন্য তো আমাকে শব্দে শব্দে অর্থ জানতে হবে, কিন্তু আমি তো জেনারেল লাইনের মানুষ, সেই ক্ষেত্রে আমি তো সব বুঝতে পারবো না, তাই আমার জন্য করণীয় কি? শব্দে শব্দে অর্থ এটা জানা ভালো, কিন্তু জরুরি নয়। তিনি যদি একটু অনুবাদটা পড়ে যান, আগে তেলাওয়াত করলেন, তেলাওয়াতের সাথে সাথে কিন্তু এখন এমন অসংখ্য কিতাব আছে যে নিচে অনুবাদ দেয়া আছে, তাহলে তিনি বাক্যটা তো বুঝলেন, কোরআনের মূল মেসেজটা জানা ইম্পর্ট্যান্ট। তো তিনি শব্দে শব্দে জানলে ভালো, যদি না পারেন কমপক্ষে বাক্যটা অর্থ জানুক, তাহলে মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। শেখ, আমাদের সঙ্গে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি। হুজুর, আমি 2টা প্রশ্ন করতে চাই। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে গিয়ে পশ্চিম দিকে থুতু ফেললে কি গুনাহ হয়? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন, এই যে মানুষ যে অনেক সংসারে অভাব অনটন ইয়েতে পড়ে, এর জন্য কি করলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বাচ্চারা বেড, ফ্লোর, সোফা ইত্যাদিতে প্রস্রাব করে আর ওটা যদি শুকিয়ে যায় তাহলে ওটার উপর যদি শুকনা কাপড় পরিধানকৃত কাপড় নিয়ে ওটার উপর যদি বসে তাহলে ওই কাপড়টা দিয়ে নামাজ পড়া যাবে কি? জি। আর কোনো প্রশ্ন আছে? না। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। শেখ, এটা উত্তর আমরা একটু আলোচনা করেছিলাম, সংযোজন আসছে বোধহয়। এটা হলো যে যদি প্রস্রাব করার পরে কাপড়টা শুকিয়ে যায়, জি। ওখানে কেউ যদি আবার বসে, আচ্ছা, তাহলে তার পরিধানের কাপড়টা নাপাক হবে কিনা।
না, সেটা নাপাক হবে না, কারণ তা থেকে কোনো আর্দ্রতা তো লাগেনি, নাপাক হবে না। জি। আরেকজন জানতে চেয়েছিলেন যে পশ্চিম দিকে থুতু ফেললে গুনাহ হবে কিনা। সালাত অবস্থায় সামনের দিকে থুতু ফেলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যদি নামাজ চলাকালে কারো থুতু আসে সে যেন বাম পায়ের নিচে ফেলে, সামনে না ফেলে। তো পশ্চিম বলতে আমাদের দেশে তো কাবা সামনে থাকে, এই জন্য আমরা সালাত অবস্থায় এটা করব না। আর স্বাভাবিক অবস্থায় যদি কেউ পশ্চিম দিকে থুতু ফেলে আর কাবার প্রতি কোনো রকমের নেগলেন্সি না থাকে, অশ্রদ্ধা না থাকে, গুনাহ হবে না। কিন্তু কাবার প্রতি অশ্রদ্ধা রেখে ফেললে তো নিশ্চয়ই ঈমানও চলে যেতে পারে, গুনাহ হবে। স্বাভাবিক অবস্থায় পশ্চিম দিকে ফেললে নিষেধ নাই, গুনাহ নাই। প্রস্রাব করা নিষেধ, পায়খানা করা নিষেধ, থুতু ফেলা নিষেধ নয়। এরপরও কাবার প্রতি আমাদের বিশেষ সম্মানের কারণে আমরা বলবো এড়িয়ে যাক, না ফেলুক, কিন্তু কেউ ফেললে এটাকে গুনার কাজ মনে করা যাবে না। জি, তিনি আরও জানতে চেয়েছেন যে সংসারের যে অভাব অনটন লেগে থাকে তার জন্য করণীয় কি। আল্লাহর কাছে দোয়া করা, রিজিক প্রার্থনা করা, দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়া, এবং সকাল বিকাল, সকালে সূরা ইয়াসিন, রাতে ঘুমানোর আগে পারলে সূরা ওয়াকিয়া পড়া। ইনশাআল্লাহ আশা করা যায় রিজিকে বরকত হবে। জি। আল ইমরান নামে একজন জানতে চেয়েছেন যে ছেলেদের মাথার সাইডের চুল যদি ছোট করে সামনের দিকে লম্বা রাখে এটা জায়েজ হবে কিনা। এটা না জায়েজ না, কিন্তু বিষয়টা হলো দেখতে যেন অড না লাগে, এটা খেয়াল করতে হবে। শুধুমাত্র সারা মাথা কামিয়ে মাথার উপরে সামান্য একটু রেখে দেয়া, এটা বিধর্মীদের সাথে একটা সম্পৃক্ততা থাকে, এটা নিষিদ্ধ। কিন্তু এমনিতে এখান দিয়ে ছোট করে এখানে একটু বেশি বড় রাখা, এটা গুনাহ হবে না, তবে অসুন্দর যেন না হয়। অনেকে মাস্তানি এটা ভাব একটু কেমন লাগে আর কি, একটু এটা যেন না হয়। জি। সামিহা মেহরিন নামে একজন জানতে চেয়েছেন যে ফরজ নামাজ দাঁড়িয়ে এবং সুন্নত ওয়াজিব নামাজ বসে পড়া যাবে কিনা। হ্যাঁ, সুন্নাহ নামাজ বসে পড়া যাবে, নফল নামাজ পড়া যাবে, কিন্তু সওয়াব অর্ধেক হবে। ইচ্ছা করে যেন বসে না পড়ে, দাঁড়িয়ে পড়লে পূর্ণ সওয়াব পাওয়া যাবে। জি। ওস্তাদ একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমার নাম মোহাম্মদ মাসুদ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। জি। এই শায়েখের কাছে আমার একটা প্রশ্ন ছিল, এরকম বেতের নামাজ আমরা পড়ি, জি। বেতের নামাজে যেন দোয়াগুলো দেখে, এই দোয়াগুলো যদি না জানে তাহলে কি করণীয় আর কি করণীয়। আর একটা প্রশ্ন ছিল শায়েখের কাছে, সেটা হইছে ধরেন আমি একটা নামাজ পড়তেছি, একটা সূরা, ধরেন আমরা যে কোনো সূরা যে মিলে যে পড়ি, সেই সূরা ধরেন আমি যেটা উপরের থেকে পড়ে আসতে হয় বা নিচের থেকে যদি আমি উল্টা পড়া ফেলাই বা নামাজের কোনো ভুল পড়া ফেলাই, তাহলে সেটার জন্য কি সজদা করতে হয় না অন্য কোনো বিধান আছে? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ তিনি জানতে চেয়েছেন যে বিতর নামাজের দোয়ায়ে কুনুত যদি কেউ না জানে তাহলে তার করণীয় কি। দোয়ায়ে কুনুত শিখবেন, উনি শিখে নেবেন। দোয়ায়ে কুনুত যতদিন পর্যন্ত, দোয়ায়ে কুনুত মানে নির্ধারিত দোয়া, একবারে ফিক্সড করা এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা পড়েছেন, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত এটা পড়েছেন, আরও কত দোয়া তিনি পড়েছেন। এই জন্য যে কোনো একটা শিখে নেবেন। আর এগুলো শিখার আগ পর্যন্ত তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বিনয়ের সাথে যে কোনো দোয়া পড়ে নেবেন, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জি। আর নামাজের সূরা মেলানোর ক্ষেত্রে যিনি জানতে চেয়েছেন যদি কেউ পেছন থেকে বা উল্টা দিকে পড়ে আসে তাহলে কি সাহসেজদা লাগবে কিনা। না, সাহসেজদা লাগবে না, সুন্নাহর খেলাফ হবে। সুন্নাহ হলো উপর থেকে নিচের দিকে যাবেন, 1 নাম্বার পাড়া থেকে 30 পাড়ার দিকে যাবেন। যদি তিনি নিচ থেকে উপরের দিকে চলে যান নামাজ হয়ে যাবে, সাহসেজদাও লাগবে না, সুন্নাহর একটু খেলাফ হবে। জি। এখানে আরেকজন জানতে চেয়েছেন যে সামিয়া আক্তার নামে যে নবী কিসের তৈরি, একদল বলে মাটির একদল বলে নূরের, আসলে কিসের তৈরি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, বিতর্কটা মূলত রাসূলের সম্মান বাড়াতে গিয়ে হয়েছে। আমাদের দেশের একদল মানুষ মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাটির তৈরি বলা হয় এতে সম্মানটা কমে যাবে, এই জন্য প্রিয় নবীর সম্মান বাড়াতে হবে, তাই তারা নূর বলছেন। আরেকদল বলছেন না না, কারণ আল্লাহ তাআলা তো নূর দিয়ে ফেরেশতা বানিয়েছেন আর মাটি দিয়ে আদমকে বানিয়েছেন, আদমের সম্মানটা তো কমেনি, বরং মাটির আদমকে নূরের তৈরি ফেরেশতা সেজদা করেছে, তো আল্লাহর কাছে মাটির গুরুত্ব বেশি। তো আমরা তো রাসূলের দাম কমাইয়া দেবো, সুতরাং রাসূলকে মাটি বললেই আদমের দাম যেমন বেড়েছে রাসূলের দাম বাড়বে। বিতর্কটা মূলত সম্মান বাড়াতে গিয়ে হলো। কিন্তু এখন আমি বলবো যে কে দিয়ে বানিয়েছে এটার কারণে কি সম্মান বাড়বে কমবে, নাকি অনুসরণ করা অথবা তার রিসালাতের মর্যাদা দেয়া সেটা।
আল্লাহ তাআলা যা দিয়ে বানালে তার রাসূলকে উত্তম হয় সেটা দিয়ে বানিয়েছেন। যেমন আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, জি, তো আল্লাহ সকল মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির হলে সম্মান কমবে কেন? এই চিন্তাটা মাথায় ঢুকলো কেন? বরং এটা ঢুকেই তো ঠিক না। আল্লাহ তো মাটিটাই মানুষের জন্য চুজ করেছেন। অবশ্যই। তবে হ্যাঁ, যারা নূর বলছে তারা সম্মান কমানোর জন্য বলেনি, বাড়ানোর জন্যই বলেছে। তা আমরা বলবো এই বিষয় নিয়ে বিতর্ক না করা, কারণ আল্লাহ তো কবরে প্রশ্ন করবে না যে রাসূলকে কি দিয়ে বানানো হয়েছে। তো অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে যাওয়া এটাই উচিত। ভালো। জি, শাইখ, দেখতে দেখতে আরও একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতির শেষে আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম, নিশ্চয়ই আরও বাকি প্রশ্নের উত্তর শুনবো। তার আগে বলে রাখি প্রিয় দর্শক, স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে একজন জানতে চেয়েছেন যে ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালে কি নামাজ বাতিল হবে কি? ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েই আমরা রুকুতে চলে যাব, এটাই হলো সুন্নাহ। যদি তিনি আরও কিছু আয়াত পড়ে ফেলেন তাহলে তাকে সাজদা দিতে হবে না, নামাজও বাতিল হবে না, তবে এটা সুন্নাহর খেলাফ হবে। আচ্ছা, আয়েশা ইসলাম নামে একজন জানতে চেয়েছেন যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, সাথে আমার দাদিকেও মুসলিম বানিয়েছিলেন। মুসলিম হওয়ার 11 মাসের মাথায় আমার দাদি মারা যান, আল্লাহ তাআলা কি তার পেছনের গুনাহ মাফ করবেন? মাশাআল্লাহ, এটা বড় সৌভাগ্যের যে তারা অমুসলিম থেকে মুসলিম হয়েছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো বলে তাৎক্ষণিকভাবে মাফ হয়ে গিয়েছে, 11 মাস লাগবে না। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই ইসলাম আগের জীবনের যা ছিল সব কিছুকে সমূলে মূলোৎপাটিত করেছে। যে কালেমা পড়বে, কালেমা পড়ার সাথে সাথে আগেকার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ক্ষমা করে দেবেন। জি, আরেকজন জানতে চেয়েছেন যে কোরআন শুদ্ধ করে পড়া জরুরি নাকি বুঝে পড়া জরুরি? দুটাই জরুরি। প্রথমটা হলো শুদ্ধ করে পড়া, তারপরে হলো বুঝে পড়া। দুইটাই জরুরি, তবে সিরিয়ালে বিশুদ্ধ তেলাওয়াতকে 1 নম্বরে রাখতে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শিখা যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াতও ফরজ। জি, আর বিশুদ্ধ তেলাওয়াত শিখার পরে তিনি এবার বোঝার জন্য চেষ্টা শুরু করে দেবেন, এটাও জরুরি। জি। শাইখ, আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, বলুন। হ্যাঁ, জি। আমি জানতে চাইছিলাম ওই যে একজন ব্যাংকার ওনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে নিছেন। জি, এই মাদ্রাসার পরিচালক বললেন যে আপনি যেহেতু ব্যাংকে চাকরি করেন আপনার ছেলেকে আমরা মাদ্রাসায় ভর্তি করব না। ওনাদের এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা এই বিষয়টা জানার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, যে প্রশ্নটা তিনি রেখেছেন যে একজন ব্যাংকার তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়েছেন, তো মাদ্রাসার পরিচালক বলেছেন যে আপনি যেহেতু ব্যাংকে চাকরি করেন সেই জন্য আপনার ছেলেকে আমরা ভর্তি নিতে পারবো না। এটা খুবই দুঃখজনক মেসেজ। যদি কোনো মাদ্রাসার পরিচালক এটা করে থাকেন, তিনি একবারে একটা অন্যায় আচরণ করেছেন, গর্হিত আচরণ করেছেন। ইসলাম তো কখনো এটা করে না, বলে না, বরং তিনি চেয়েছিলেন যে তার সন্তানরা কমপক্ষে আলেম হোক। জি, ওই সন্তানের মাধ্যমেও তো হতে পারত যে নসিহা করে তার বাবাকে সুদী ব্যাংক থেকে ফিরানো যেত। জি, কিন্তু এখন তিনি কি করলেন, তার বাবাকে তিনি কাদার মাঝেই রেখে দিলেন, সন্তানটাকেও ইসলামের পথে আসার সুযোগ দিলেন না। এই জন্য এটা কোনোভাবে আমরা সাপোর্ট করতে পারছি না, কাজটি ঠিক হয়নি। জি। আর ব্যাংকার হলেই যে সবাই অবৈধ ইনকামের সঙ্গে জড়িত তাও তো না। হতে পারে সুদী ব্যাংক, সেই জন্যই হয়তো। আচ্ছা আচ্ছা, জি। শাইখ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যদি একটু বিষয়ে আবার ফিরে যাই, যে সমাজে অশ্লীলতার প্রভাব, আপনি বলছিলেন যে সমাজে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে বা গিয়েছে, যে নৈতিক প্রভাব পড়ে, এখান থেকে আসলে বেরিয়ে আসার জন্য আমাদের যুবকদের জন্য বা সবার জন্য কি পরামর্শ থাকবে?
আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে, আজকে অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। জি নিজেকে এখানে নিয়ন্ত্রিত করা, এবং অভিভাবকরা সন্তানদের হাতে মোবাইল দেওয়ার আগে একটু ভাবা, কম্পিউটার দেওয়ার আগে চিন্তা করা যে সে এটাকে মিসইউজ করে কিনা, কমপক্ষে কন্ট্রোলে রেখে ইউজ করার মতো বুঝ তার হলো কিনা। এই বয়সের আগে তার হাতে মোবাইল তুলে দেবে না, এবং সন্তান যখন কম্পিউটারের সামনে বসবে এমন জায়গায় বসাবে, রাখবে কম্পিউটারটা যেন দরজা দিয়ে দেখা যায়। সন্তান একা একা দরজা বন্ধ করে যেন এগুলোতে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যেতে না পারে। জি কারণ আজকের এই স্ক্রিনওয়ালা যে মোবাইলগুলো, আমাদের যে হ্যান্ডসেটগুলো, এক একটা কিন্তু জ্বলন্ত জাহান্নাম যদি নিয়ন্ত্রণ করা না যায়। জি তাই সবার প্রতি ওভারঅল পরামর্শ এটাই, চোখ হেফাজত করতে হবে। নিজে একজন মুসলিম, আল্লাহর কাছে প্রতিটি কাজের জবাব দিতে হবে, এই অনুভূতি লালন করতে হবে। এবং মসজিদে যাওয়ার পরে যে আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি ইয়াকা নাবুদু বলে, এই চিন্তাটা মসজিদের বাহিরেও নিজের মাথায় লালন করতে হবে। সর্বোপরি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, কারণ অশ্লীলতা যিনি ছড়াচ্ছেন জি তিনি কিন্তু সমাজকে কলুষিত করছেন। তিনি একাই নষ্ট হচ্ছেন না, অন্যদেরকে নষ্ট করছেন। একজনকে দেখে দেখে আরেকজন নষ্ট হচ্ছে। পরিবারের বড়জন অশ্লীল হলে পরবর্তী তাকে ফলো করে ছোটজন ওই পথে পা বাড়াচ্ছে। এই জন্য সর্বোপরি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আমাদের সকলকেই নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং সামাজিক আন্দোলন তৈরি হওয়া দরকার। অশ্লীলতা যেখানে আছে সবাই মিলে যদি একই বলতে সঙ্গে পারি রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে। আসুন আমরা অশ্লীলতাকে না বলি, জি রাষ্ট্রেরও তো সবাই দায়িত্ব মিলে আছে। রাষ্ট্র, সমাজ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাষ্ট্র পরিচালক যারা আছে, সবাই মিলে যদি একটু জাগরণ তুলতে পারি, আমরা একটু এগিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ এটাকে প্রতিরোধ করা অসম্ভব নয়, নিশ্চয়ই এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। জি শাইখ, শেষ মুহূর্তে কিন্তু দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফাতেমা ক্যান্টনমেন্ট থেকে বলছি। জি বলুন। আমি কি যে আমার ছেলের আকিকা তো দুইটা দেয়, এখন একটা আকিকা দেওয়া হয়েছে কুরবানির সাথে, তো আরেকটা আকিকা কি করে দেওয়া হবে? কেউ বলে যে দুইটা একসঙ্গে দিতে হয়। কুরবানির সাথে আকিকাটা দেওয়া হয়েছে, কিন্তু এই মাংসটা কারণে আকিকা উল্লেখ করে খাওয়ানো হয় না, দেওয়া হয়নি। এবং কুরবানির সাথে এটা আর কি একটু বুঝে নেই, ছেলের আকিকা দুটি দেওয়া হয় বলতে কি, মানে দুটি ছাগল দেওয়ার বিষয় বলছেন নাকি দুবার দেওয়ার বিষয় বলছেন? না, জানি তো দুইটা আকিকা, ছেলেদের নামে দুইটা আকিকা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো একটা আর কি 3 বছর বয়সের কালে কুরবানির সাথে দেওয়া হয়েছিল দাদার বাড়িতে, জি। আর একটা বাকি রয়েছে। এখন এটা কি হবে কিনা বা দুইটাই একসঙ্গে দিতে হয় কিনা এটা আর কি জানার জন্য। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি, আর আরেকটা প্রশ্ন, যে স্বামী স্ত্রী ঝগড়ার সময় অনেক সময় একজনকে বলে যে আমি তোমার ভাত খাবো না বা আমি তোমাকে রাখবো না, এটা কি কোনো তালাকের হয় কিনা এটা আর কি জানার জন্য। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, তিনি যেটা জানতে চেয়েছেন প্রথমে, যে ছেলের তিনি জানেন এটা যে দুইটা আকিকা হয়, এটা কুরবানির সময় তিনি আকিকা দিয়েছেন, আরেকটা আকিকা এখন দিতে পারবেন কিনা বা দিলে হবে কিনা? আসলে তিনি হয়তো বোঝাচ্ছেন যে 2 ভাগ অথবা 2টি বকরি। ছেলে হলে গরুর সাথে 2টি ভাগ দেয়, আর ছাগল দিলে 2টাই দেয়। তো একটা দিয়েছেন, একসাথে 2টা দেওয়া দরকার ছিল, এখন তিনি আরেকটা দিতে পারবেন। দিয়ে দিলে আশা করছি আদায় হয়ে যাবে। আচ্ছা, তিনি আরও জানতে চেয়েছেন যে ঝগড়ার সময় যদি স্বামী স্ত্রী একে অপরকে বলে যে তোমার ভাত খাবো না কিংবা তোমাকে রাখবো না, এতে করে তালাক হবে কিনা, তালাক হয়ে যায় কিনা? স্ত্রী বারবারও যদি বলে তালাক হয় না। স্ত্রী সরাসরি স্বামীকে যদি বলে তালাক দিলাম, তাও তালাক হয় না, কারণ তালাকটা পুরুষ দেবে। জি। এখন পুরুষ যদি ভবিষ্যতের শব্দ বলে তাহলে তার অসুবিধা নেই, যে আমি ভাত খাবো, খাওয়া তো হয়নি, তো ঠিক তালাক দেব, তোমাকে রাখবো না, এই শব্দ দিয়ে তালাক হবে না। কিন্তু যদি বলে তালাক দিয়ে দিলাম, তাহলে একটু জটিলতা তৈরি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ভবিষ্যৎমূলক শব্দ রাখবো না, এই জাতীয় শব্দ তালাক হবে না। জি। শাইখ, আমরা হয়তো আর 2 মিনিট সময় পাবো। 2 মিনিটে যদি আমরা সামাজিক যে অশ্লীলতার বিষয়ে বলছিলাম আরেকটু আলোচনা করি, যে বিশেষ করে আসলে বাবা মার তো অনেক দায়িত্ব থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে, যে যেখানে পড়ছি, শিক্ষকদের একটু বিষয় নিয়ে যদি বলতেন। আমি প্রথমে পরিবারে আসতে চাই, যে আমাদের সন্তানরা তো আমাদের চোখের সামনে বড় হয়। জি। আমরা যদি ওদেরকে শালীন পোশাক পরতে শিখাই, কি করা উচিত কি করা উচিত নয় এটা শিখাই, এবং আমরা যদি আমাদের মেয়ে বাচ্চাদেরকে যখন আমরা কোনো পুরুষ শিক্ষকের কাছে পড়াবো, তখন পর্দার বিষয়টা মাথায় রেখে পড়াই, জি।
এবং মেয়ে বাচ্চা যখন থেকে ওড়না পড়তে শিখে তাকে ওড়না পরানো, যখন থেকে তাকে বাহিরে যাওয়ার সময় একটু স্কার্ফ পরানো, হেজাব পরানো, তাহলে কিন্তু শালীনতা তৈরি হয়, অশ্লীলতা ছড়ায় না। এটা পরিবার থেকে 1 নম্বরে দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক সে কিন্তু শুধুমাত্র বই পড়াবে না। নৈতিকতার শিক্ষা হলো 1 নম্বর শিক্ষা। যে শিক্ষার সাথে নৈতিকতার সংমিশ্রণ ঘটবে না, প্রকৃত শিক্ষা সেটা হয় না। এই জন্য আমরা প্রাতিষ্ঠানিকভাবেও শিক্ষকদেরকে বলবো তারা যেন শালীনতা, নৈতিকতার বিষয়ে সামনে থাকে। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করছেন। শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। ইনশাল্লাহ আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন একজন অতিথির সঙ্গে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।